গুড মর্নিং। আবার চলে এসেছি একটা সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আজকে আমরা ফ্লোরেন্স থেকে চলে যাব ভেনিসে। আজকেও সেই একই ব্রেকফাস্ট প্ল্যাটার, হেলদি ব্রেকফাস্ট, বিকজ এত ঘুরতে গেলে তো নিজেকে হেলদি রাখতে হবে, আর নিজেকে হেলদি রাখতে গেলে হেলদি ফুড খেতে হবে। সেই জন্য আমি খাচ্ছি বয়েলড ভেজিটেবলস, ফ্রুটস, আর একটু চিট করার জন্য এটা নাটসও নিয়েছি, ফ্রুট জুস নিয়েছি, ইয়োগার্ট নেব, দিয়ে লাস্টে কফি দিয়ে আমি শেষ করব আমার ব্রেকফাস্ট। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি ভেনিসের পথে। ভেনিস খুবই কনজাস্টেড সিটি, প্রচণ্ড গলিগালাজ, ন্যারো স্ট্রিট। সেই জন্য আমরা ভেনিসে অ্যাজ সাচ স্টে করব না, আমরা স্টে করছি মেস্ত্রেতে। মেস্ত্রে বলে একটা শহর আছে, সেখানে আমরা স্টে করছি। আর সেখানে নোভোটেলে আমরা থাকবো। ওখানে আমাদের স্টে ফর 2 nights। কালকে আমরা ভেনিস সিটি এক্সপ্লোর করব। এখন আমরা ভেনিসের উদ্দেশ্যে যাত্রা করছি, ফ্লোরেন্সকে টাটা বাই বাই জানিয়ে। দুদিন আমরা ভেনিসে এখানেই থাকবো। এন্ট্রান্সে ঢুকতেই একটা বড় ওয়ার্ড্রোব দিয়েছে, এক্সট্রা বালিশও আছে। এটা একটা ফ্রিজার, এটা একটা বোল্ট, আর এই হচ্ছে একটা ডাবল বেড খাট, ছোট্ট একটা টিভি। আর এইটা ফুল করলে সোফা, এটা ফুল করলে মনে হয় এটা একটা বেড হবে। যেহেতু 3 জন আছি সেহেতু এটা দেওয়া হয়েছে। আর এখান থেকে মেস্ত্রে শহর। এটা ওয়াশরুম, একটা ছোট বাথটাব দিয়েছে, আর এটা বেশ সুন্দর। এরকম আমাদের ঘরে লাগালেও ভালো লাগবে। তাহলে আমরা একটা গন্ডোলা রাইড করে আসি। হ্যাঁ, আজকে যেমন হয়তো কালকেও যেতে পারি গন্ডোলা রাইড। আজকে অলরেডি 4টে বাজছে, আজকে গিয়ে লাভ হবে না, কালকে যাব গন্ডোলা রাইড। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, বলছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই নিয়ে এখনও বাইরে রোদ ওঠেনি। সকাল 7:30 এখন, তাড়াতাড়ি বেরোবো। আর আজকে নদীর উপর দিয়ে, ওই ক্যানালসের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে বা কখনো ওয়াটার বাসে যাব। তো সব কিছু নিয়েই তোমাদের কাছে আসব। আগে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপর ঘুরতে বেরোচ্ছি। সঙ্গে থাকো আমাদের সাথে। আজকে আমার ব্রেকফাস্ট, ফ্রুটস আছে, পিচেস, আনারস, আর এটা মনে হয় কোনো ধরনের একটা ডেট হবে বা কুকুন হবে, কি আমি জানি না। ওটা খেয়ে বলবো কি। ভেজিটেবলস নেই, থাকলে ভালো লাগতো। আমরা এখন মেস্ত্রের কনভিলাজিওনি অলিম্পিয়া বাস স্টপে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা বাস নিয়ে ভেনিসে যাব। আর যে স্টপটায় আমরা নামবো তার নাম হচ্ছে পিয়াজেল রোমা।
সেখান থেকে আমরা ওয়াটার বাস নেব। ওয়াটার বাস নিয়ে আমরা বিভিন্ন ভেনিসের বিভিন্ন আইল্যান্ডস এক্সপ্লোর করব। আমাদের বাস নাম্বার 2, এটা বাস নাম্বার 3, দেখিয়ে দিচ্ছি এখানকার বাস কেমন হয়। আমরা এবার ভেনিসে যাচ্ছি। ভেনিস ইজ আ আর্কিপেলাগো। ইট হ্যাজ ইনিউমারেবল নাম্বার অফ স্মল আইল্যান্ডস। আমরা আজকে দুটো বড় আইল্যান্ড, যে দুটো মেন আইল্যান্ড, সেই আইল্যান্ড দুটো এক্সপ্লোর করব। অ্যাট দ্য সেম টাইম দুটো ছোট আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ড দুটো, একটা হচ্ছে মুরানো আর একটা বুরানো। মুরানো আর বুরানো এই দুটো আইল্যান্ডও আমরা এক্সপ্লোর করব। মুরানো ইজ মেনলি ফেমাস ফর গ্লাস আর্টিফ্যাক্টস, গ্লাস ফ্যাক্টরি রয়েছে, সেটার জন্য খুব বিখ্যাত। আর বুরানো হচ্ছে এদের এখানে যে ফিশারম্যান আছে তাদের এই জায়গাটার একটা বৈশিষ্ট্য, প্রচুর কালারফুল বিল্ডিংস, আর তার ভেতর দিয়ে কানালস বয়ে গেছে। সেই দুটো জায়গা আমরা এক্সপ্লোর করব। তাহলে চলো আমাদের সাথে, আর দেরি না করে আমরা বাস এলেই বাসে চেপে যাব, আর কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের বলবো। তো একটা বড় রাস্তা গেছে মেন আইল্যান্ড থেকে ভেনিসে কানেক্ট করেছে, যার দুধারে বিপুল জনরাশি। আমরা এখন বাসে করে তার উপর দিয়ে যাচ্ছি, দিয়ে যে জায়গাটায় পৌঁছাবো তার নাম হচ্ছে পিয়াজেল রোমা। সেখান থেকে আমরা বোট রাইড করব টু ভেরিয়াস আইল্যান্ডস। আমরা ভেনিসে পৌঁছে গেছি, আর প্রথমেই আমরা ভাবছি করে নিই বুরানো যে ছোট ছোট আইল্যান্ডসগুলো, সেগুলো আগে করব, তারপর আমরা মেন আইল্যান্ড এক্সপ্লোর করব। তো আমরা এখন জেটি নাম্বার 3-এ এসেছি। এখান থেকে আমাদের বুরানো যাওয়ার ওয়াটার বাস ছাড়বে। আমরা সেটার জন্য ওয়েট করছি, উইদিন 4-5 মিনিটস চলে আসবে। আমরা সেই ওয়াটার বাসে চেপে যাব। ভেনিস ইজ টোটালি ডিফারেন্ট from any other part of the world, একটু অন্যরকম। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমাদের কেরালা টাইপ হবে, কিন্তু কেরালার মতো নয়, এর ভাইবটা টোটালি ডিফারেন্ট। আমাদের ভেনিসের সিটি ট্যুর শুরু হয়ে গেছে। আমরা ওয়াটার বাসে করে ভেনিস সিটি এক্সপ্লোর করছি। একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স। এগুলো কিছু প্রাইভেট বোটস রয়েছে। আমরা অ্যাড্রিয়াটিক সির উপর দিয়ে ভেসে চলেছি। ভেনিসের ছোট ছোট আইল্যান্ড এদিক ওদিকে ছড়িয়ে আছে। এই সবগুলো লোকালসদের বাড়ি। এদের নিজেদের পার্সোনাল সব বোট আছে, যেগুলো তারা তাদের বাড়ির সামনে পার্ক করে রাখে, আর নিজেদের পার্সোনাল জেটি। এই আইল্যান্ডগুলো না ঘুরলে এদের লাইফস্টাইল সম্পর্কে জানা একেবারেই সম্ভব হবে না। এখানে একটা মজার ব্যাপার, পুলিশও গাড়ি নিয়ে ঘোরে না, বোট নিয়ে ঘোরে। ইভেন অ্যাম্বুলেন্সও বোটেই। এখানে কোনো রাস্তা নেই যে রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে। যে বোটগুলোতে আমরা ঘুরছি সেই বোটগুলোর ভেতরের কিছুটা লুক দেওয়ার চেষ্টা করছি। এইখানে হিটার চলছে, ফলে বাইরে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও খুব একটা বোঝা যাচ্ছে না। বেশ প্লিজিং এনভায়রনমেন্ট। আমরা বাইরেই থাকতে বেশি পছন্দ করছি, কেননা বাইরে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যাচ্ছে। আর আমরা এত মোটা মোটা জ্যাকেট পরেছি, ফলে খুব একটা বাইরে ঠান্ডা লাগছে না। রোদটা যেই গায়ে এসে পড়ছে বেশ মিষ্টি লাগছে। আমাদের দেশে খুব একটা ঠান্ডা তো পড়ে না, ফলে এই ঠান্ডাটা আমরা বেশ ভালো উপভোগ করছি। আমরা মুরানোতে এসে পৌঁছেছি। মুরানোর দোকানগুলো দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে গ্লাস ফ্যাক্টরির জন্য খুব বিখ্যাত। ভেরিয়াস টাইপসের কালারফুল গ্লাস, এখানে গ্লাসের আর্টিফ্যাক্টস, গ্লাসের সব সুন্দর সুন্দর শোপিস এখানে তৈরি হয়। এখানে এদের একটা গ্লাস ফ্যাক্টরি আছে, বেশ এক্সোটিক এই লোকেশনটা।
আর এই খাল পাড় বলাটা ঠিক হবে কিনা জানি না, এই ক্যানালসের পাশে পাশে অনেক এক্সোটিক রেস্টুরেন্টস আছে যেখানে খুব ভালো ভালো ইটালিয়ান ডিশ সার্ভ করা হয়। এই ক্যানালের পাশে অনেক ভালো ভালো হোটেলসও রয়েছে, যারা চায় তারা এখানে এসেও কয়েকদিন থেকে যায়, কিন্তু আমাদের এখানে থাকার আর অবকাশ নেই। আজকে আমাদের ওয়ান ডে ট্রিপ, তারপরেই আমরা কালকে লিউসার্ন চলে যাব, সেই ভিডিও আসতে চলেছে। এখন আমরা ভেনিস এক্সপ্লোর করছি। প্রথমে আমি ভেবেছিলাম ভেনিসটা কাইন্ড অফ ইন্ডিয়ার মতনই হবে, ইন্ডিয়ার যেমন কেরালা আমরা দেখেছি, কেরালার ব্যাকওয়াটার মতো, কিন্তু ইটস টোটালি ডিফারেন্ট। এর পাশে পাশে যে বড় বড় বিল্ডিংসগুলো, যে পুরোনো দিনের ভাইবসগুলো রয়েছে একেবারেই অন্যরকম। এই ফিলিংটা এখানে না এলে বোঝা যাবে না। ভেনিসের গলিগালাজগুলো প্রচণ্ড হেরিটেজপূর্ণ, ওগুলোতে লোকে বলছে গেলেই হারিয়ে যায়। আমরা একটু ঢুকে নিজেদেরকে হারিয়ে ফেলার চেষ্টা করব। অনেক সময় গুগলে খুঁজে পায় না কোন দিক দিয়ে বেরোবে, কোন দিক দিয়ে যাবে। আগেকার দিনে ভেনিসে আসার একমাত্রই সাধন ছিল এই বোটস, কিন্তু এখন সব আইল্যান্ডসগুলো ইন্টারকানেক্টেড হয়ে গেছে থ্রু ব্রিজেস। আমাদের দেশে কেউ ভাবতেই পারবে না যে সব ওনার জায়গা পরিষ্কার করছে। এত সুন্দর সেজে গুজে লিপস্টিক লাগিয়ে, কি সুইট। এই যে আইল্যান্ডটা মুরানো, এটা হচ্ছে একটা সময় 1500 to 1600 AD ইউরোপের একমাত্র প্লেস ছিল যেখানে দে হ্যাড দ্য নলেজ অফ গ্লাস মেকিং। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. এখানে খুব এক্সোটিক আর প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস আর্টিফ্যাক্টস পাওয়া যায়, আর এগুলো এরা নিজেরাই নিজেদের হাতে বানায়। এখানে একটা এদের ফ্যাক্টরি রয়েছে, এখানে প্রচুর বড় বড় শোরুম রয়েছে। আর আমি কয়েকটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, দামগুলো বেশ এক্সপেন্সিভ। একসময় এই মুরানো ট্রেডার্সরা গ্লাসওয়্যার বানিয়ে এত এত পয়সা রোজগার করেছিল, এত বড়লোক হয়ে গেছিল যে তারা এই ক্যানালের পাশে প্রচণ্ড এক্সপেন্সিভ বাড়ি ফাড়ি বানাতো, কিছুটা এই রকম ধরনের। নিচের ফ্লোরটা ওরা রাখতো ফর গুদামঘর হিসেবে, অ্যাজ আ স্টোরেজ। এখন তারা সেটাকে কনভার্ট করে ফেলেছে অ্যাজ আ শোরুম। তার উপরেরটায় থাকতো তারা, সেই জন্য সেখানে কম্পারেটিভলি বড় বড় জানলা দরজা। সেকেন্ড ফ্লোরটাও তারা নিজেদের জন্য রাখতো, আর একদম টপ ফ্লোরটা ওরা রাখতো তাদের সার্ভেন্টসদের জন্য, আর তার উপরের ফ্লোরটা ইউজুয়ালি তারা রাখতো কিচেনের জন্য, তাকি আগুন লেগে গেলে যেন তারা তাদের সম্পত্তি যা আছে, তাদের যে গুডসগুলো আছে, সেগুলো যাতে নষ্ট না হয়। আমরা এখন মুরানো থেকে চলে যাব বুরানোতে। অ্যাড্রিয়াটিক সির এগুলো এক একটা ছোট ছোট আইল্যান্ড, যেগুলো ভেনিসের অন্তর্গত। আমাদের ফেরি এখনই আসবে, আমরা ফেরির জন্য ওয়েট করছি। মুরানো শহর, শহর না, একটা ছোট আইল্যান্ড। Beautiful Venice, very pleasant. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess
Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমরা এখন বুরানো আইল্যান্ডে যাচ্ছি। বুরানো আইল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানের সব কটা ঘর বিভিন্ন রঙের। ইভেন এখন যদি কেউ রেনোভেট করতে চায়, রং যদি চেঞ্জ করতে চায়, তাহলেও গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে হবে এই রং চেঞ্জ করার জন্য। এই রঙের পেছনে একটা গল্প আছে। এখানকার ফিশারম্যানরা আগে যখন ফিশিং করতে যেত, তখন যাতে দূর থেকে নিজের ঘরটাকে চিনতে পারে, সেই জন্য তারা বিভিন্ন রঙে নিজে রং করতো, যাতে অনেক দূর থেকেও তারা তাদের ঘরকে দেখতে পায়। পৌঁছে গেলাম বুরানোতে। আমরা এখন বুরানোর অলিতে গলিতে হেঁটে বেড়াবো, বুরানোকে এক্সপ্লোর করব, কিছু ফটো তুলবো। এখন বুরানোটা আমার মনে হয় না আর ফিশিং ভিলেজ বলে আর আছে। এখানে এত বেশি রেস্টুরেন্ট খুলে গেছে, পুরো টুরিস্ট স্পট একদম। আর বুরানোর আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে নিটিংয়ের খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। এখানকার মহিলারা খুব ভালো কুরুশের কাজ করে। সামনেই একটা খুব সুন্দর কুরুশের দোকান। ঢং দেখে মনে হচ্ছে যেন টুরিস্টদের লোভ দেখানোর জন্যই এগুলো খুলে রাখা হয়েছে। ভেনিসের এই অঞ্চলটা প্রচণ্ড ইউনিক, আর ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য কি নেই, লোভনীয় সব লিলেন আর কটনের সব ফ্যাব্রিক্স, তার জামা প্যান্ট অসাধারণ। আমার তো এই জায়গাটা বেস্ট লাগছে। এইখানে মনে হচ্ছে যেন ইটালির সবচেয়ে বড় বড় ডিজাইনাররা এসে তাদের জামা প্যান্ট ডিজাইন করে। সেই কালারফুল বুরানোর রূপ। Venice is very famous for this Venetian mask. এই ভেনিশিয়ান মাস্কেরও একটা ঘটনা আছে। এরা খুব ধনী মার্চেন্টস ছিল, সেই জন্য যাতে সকলে এদের চিনতে না পারে, আর এরা কিছুটা ব্যভিচারেও নিজেদেরকে লিপ্ত করে রাখত, সেই জন্য সেই সব জায়গায় যাওয়ার জন্য তারা মাস্ক ইউজ করত।
বেসিক্যালি বড়লোক যারা, ধনী যারা, প্রভাব প্রতিপত্তি যারা, নিজেদেরকে ডিসগাইজে নিয়ে যাওয়ার জন্য সেই জায়গাগুলিতে তারা এই মাস্ক ইউজ করে সেসব জায়গায় যেত আর নিজেদেরকে বিলাসবহুল জীবনে ভরিয়ে রাখত। এখন সেই জিনিসটা না থাকলেও এখানে ওই রকম একটা উৎসব চলে, কার্নিভাল, যেটা ভীষণ ফেমাস ভেনিসে। প্রত্যেক বছর অ্যারাউন্ড ফেব্রুয়ারি মাসের কোন দিনটা আমার ঠিক মনে নেই, এদের কার্নিভাল হয়। ভেরিয়াস টাইপসের মাস্ক পরে রাস্তায় প্যারাডে নামে। এখানে অলমোস্ট প্রত্যেকটা একটা দুটো দোকান ছাড়া এভরি আদার দোকানে এই মাস্ক পাওয়া যায়। ভেরিয়াস টাইপসের মাস্ক আছে, বিভিন্ন তার দাম। মাস্কগুলো সবগুলোই হ্যান্ডমেড আর পেপার দিয়ে তৈরি। একটা পেপারের উপর আরেকটা পেপারের গাম দিয়ে জুড়ে জুড়ে একটু মোটা পেপার বানিয়ে তারপর সেটাকে ইয়ে করা হয়, মোল্ডে ফেলে এই মাস্কগুলো বানানো হয়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. সেই গন্ডোলা রাইডের পথে আমাদের সেই অতীব আকাঙ্ক্ষিত গন্ডোলা রাইড। কত মুভিতে দেখেছি এই গন্ডোলা রাইড। আমাদের হিন্দি মুভি মনে হয় এই গন্ডোলা রাইডকে ফেমাস করে দিয়েছে। লা 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 লা। এখানে একটা গান হয়েছিল খুব ফেমাস, দো লফজোं की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। Dove sei tu, distorce canto, tesoro mio, amore mio, dove sei tu, distorce canto, tesoro mio. Tempo vola, prendelo, prendelo, amore mio. दिल की बातों का मतलब न पूछो, कुछ और हमसे बस अब न पूछो। दिल की बातों का मतलब
আমাদের গন্ডোলা রাইড শেষের পথে। $80 €80 নিয়েছে, বেশ প্লিজিং। इस जिंदगी के दिन कितने कम हैं, कितनी है खुशियाँ और कितने गम हैं। इस जिंदगी के दिन कितने कम हैं, कितनी है खुशियाँ और कितने गम हैं। ला 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 लग जा गले से, रुत है सुहानी, या है मोहब्बत या है जवानी। दो लफ्जों की है दिल की कहानी, या है मोहब्बत या है जवानी। আমি একটা জিনিসই বলবো, ইটালির যতগুলো ডেস্টিনেশন আমরা ঘুরেছি, কভার করেছি, তার মধ্যে ভেনিসটা সবচেয়ে প্লিজিং, সবচেয়ে রিল্যাক্সিং।